وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون ফেরাউন থেকে আমি তোমাদেরকে মুক্তি দিলাম, তোমাদের জন্য আমি সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম, সরু পথ রাস্তা তৈরি করে দিলাম। ফাজাইনাকুম, অতঃপর এই রাস্তা দিয়ে তোমাদেরকে পার করে আমি মুক্তি দান করলাম। ওয়া আগারাকানা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আর ফেরাউনের জনগোষ্ঠী, ফেরাউন সহ ওই নীল দরিয়ায় তাদেরকে আমি চুবিয়ে মারলাম তোমাদের সামনে, তোমরা তা দেখছিলে। وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। কিন্তু এত কিছুর পর তোমরা কি আমার সাথে গাদ্দারি করলে? কেমন গাদ্দারি করলে? ওয়া'আদনা মূসা 40 লাইলা, আমি মূসার থেকে 40 রাত্রের প্রতিশ্রুতি নিয়েছিলাম। ওই তুর পাহাড়ে গিয়ে মূসা 40 দিন ইতিকাফ করবে আমার সন্তুষ্টির জন্য। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদি যালিক, কিন্তু মূসা যখন নাকি তোমাদের থেকে একটু দূরে সরে গেল, তোমরা গোবরকে উপাস্য হিসেবে, মাবুদ হিসাবে গ্রহণ করলে। ওয়া আনতুম যালিমুন, আর এই কাজটা করেছো তোমরা জালেম অবস্থায়, জুলুম করেছো। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। রব্বুল আলামিন বলছেন, এত নাফরমানি আমার করলি এই বনি ইসরাইল, তারপরেও তোদেরকে আমি আমার দয়ায় অনুগ্রহে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পথে পথে তাদেরকে অনুগ্রহ করেছেন বনি ইসরাইলকে। সামনে আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ, যাতে তোরা সঠিক পথ পেতে পারিস, রাব্বুল আলামিনের পরিচয় জানতে পারিস, এজন্যে আমি তোদেরকে একটা কিতাব দিলাম, ফুরকান নামক কিতাব দিলাম, যাতে করে তোরা নাকি সঠিক পথ পেতে পারিস। وَإِذْ قَالَ مُوسَى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم। মুসা যখন তাদেরকে বলল, ও বনি ইসরাইল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য করে তোমরা নিজেদের উপর জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ফাকতুলু আনফুসাকুম, তোমাদের তওবার পন্থা একটু ভিন্ন রকম। কেমন ভিন্ন রকম? তোমরা যারা নাকি গোবচ্ছের উপাসনা করো নাই, তোমরা যারা উপাসনা করেছে তাদেরকে সরাসরি গলা জবাই হত্যা করে দাও। এই ছিল কি তাওবার পন্থা, যে তোমরা যদি সত্যিকারে তাওবা করতে চাও, তোমাদের মাপ ক্ষমার একটা পন্থা আছে, আমি মাফ করে দিব। তবে কিটা? সেটা হচ্ছে তোমরা যারা গোবচ্ছের উপাসনা করো নাই, এই গোবচ্ছের উপাসনায় যারা লিপ্ত হও নাই, যারা এই গোবচ্ছের উপাসনায় লিপ্ত হয়েছে তাদেরকে তোমরা হত্যা করে দাও, তাহলে আমি রব তোমাদেরকে ক্ষমা করে দেব। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করার পর তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। কিন্তু এই বনি ইসরাইল এত কিছুর করার পর, আল্লাহ এত অনুগ্রহ করার পরও তারা কি করলো না? রব্বুল আলামিনের এই অনুগ্রহের যথার্থ মর্যাদা তারা দিতে শিখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, মূসা তোমার বাহিনী বনি ইসরাইলকে নিয়ে তুমি অমুক যুদ্ধে লিপ্ত হও, যুদ্ধে যাও। বনি ইসরাইল কি বলে জানেন? মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মূসা তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে আছি। নাউজুবিল্লাহ বলবেন না, নাফরমানি কি শুরু হয়ে গিয়েছে। এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির আওতায় আনলেন, শাস্তি দিলেন। ওই সিনাই পর্বতে তাদেরকে আবদ্ধ করে দিলেন, যেই পর্বতের এই চারপাশে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বেড়ে দিলেন, এই সিনাই পর্বত থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের জন্য ছিল না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সিনাই পর্বতে আবদ্ধ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে তাদেরকে কি করছেন, মান্না সালওয়া নামক তাদেরকে খাবার প্রেরণ করেছে। দেখছেন, আল্লাহ শাস্তি দিয়ে তারপরেও কি তাদের উপর অনুগ্রহ করলেন, তাদের জন্য মান্না সালওয়া আল্লাহ প্রেরণ করলেন। মান্না সালওয়া কি? মান্না বলা হয় এমন একটা খাবার যেটা নাকি আমরা শীতকালে গাছের উপর শিশির পড়ে না, শিশির জমাট হয়, কিন্তু এই শিশিরটায় আরো অনেক গাঢ় হয়ে একটা সাদা একটা পাথরের ন্যায় একটা খাবারের বস্তুতে পরিণত হতো। এটা আসমানি একটা খাবার, জান্নাতের একটা খাবার। আর সালওয়া বলা হয় তাদের জন্য বোনা পাখি আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করে দিতেন। ওই সময় একটা পাখি, প্রসিদ্ধ একটা পাখি থাকতো, ওই পাখিটা যখন তাদের কাছে আসতো তারা শুধু ইচ্ছা করতো যে এটা খাবে, সেটা কি তাদের সাথে কি ওই খাবার রূপান্তরিত হয়ে তাদের কাছে চলে আসতো। কিন্তু এরা কি করছে জানেন, নাফরমানরা? ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আ মূসা তুমি তোমার রবকে বলো এক খাবারের উপর আমরা সন্তুষ্টি না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আ মূসা তুমি তোমার রবকে বলো এই জমিনে যেই সমস্ত শস্য উৎপিত হয়, যেমন শসা, তরকারি, আরো বিভিন্ন পেঁয়াজ, রসুন, আদা, এইগুলো যেগুলো উৎপাদিত হয় এগুলো আমরা খেতে চাই। দেখছেন, আর কি মান্না সাল্লাহ বাদ দিয়ে এখন কি এই দুনিয়া তরি তরকারি যেগুলো আছে এগুলো তারা খেতে চায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানদুরুন, তারা যখন এমন নাফরমানি করতে শুরু করলো, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন বজ্রপাত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। আখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানদুরুন, এই বজ্রপাত তাদেরকে গ্রাস করলো, তারা দেখতে পাচ্ছিল যে বজ্রপাত তাদের কাছে আসছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অধিকাংশই কি ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার তাদেরকে জীবিত করছেন। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, রাব্বুল আলামিন বলছেন এই মৃত্যুর পর আবার তাদেরকে আমি জীবিত করলাম যাতে তোরা আমার কৃতজ্ঞ বান্দা হতে পারিস। ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এরপরে আমি তাদেরকে আরো শান্তি দিলাম। ও বনে ইসরাইল, তাদেরকে এই বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়ে আবার তাদেরকে আমি জীবন দান করে ওই সিনাই পর্বতে আবার তাদেরকে রাখলাম। যখন দেখলাম সূর্যের আলো তাদের কষ্ট হয়, রৌদ্র এসে তাদেরকে কষ্ট দেয়, তখন এই রৌদ্রের উপর আমি একটা ছায়া ফেলে দিলাম, যেই ছায়ার কারণে এই সূর্যের তাপ তাদের গায়ে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা তাদেরকে আবার স্মরণ করে দিলেন। আবার বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোদেরকে যে উত্তম খাবার, আসমানি খাবার দিয়েছি এই খাবার থেকে তোরা খেতে শুরু কর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, এত অপদ্রত তারা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাদেরকে অনুগ্রহ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। ও বনি ইসরাইল, তোরা